রাজনৈতিক ভণ্ডামি, জনগণের সঙ্গে প্রতারণা। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি আপনাদের সামনে সত্য তুলে ধরতে। কয়েকদিন ধরে একটি রাজনৈতিক পক্ষ বিভিন্ন ধরনের অসত্য, বানোয়াট, বিভ্রান্তিমূলক, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা চালাচ্ছে। সোজা কথা, জনগণের নজর আমাদের পরিকল্পনা, কর্মসূচি, মানুষের সমস্যা সমাধানের পথ খোঁজা থেকে সরিয়ে ব্যক্তিগত আক্রমণে নিয়ে যেতে চাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, যারা প্রতিদিন নৈতিকতার কথা বলেন, সততা ও স্বচ্ছতার দোহাই দেন, তারা নিজেরাই কি হলফনামায় সত্য প্রকাশের ন্যূনতম দায় পালন করেছেন? তারা একদিকে নিজেদের মরাল সুপিরিয়রিটি ক্লেম করেন, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বানোয়াট মিথ্যা তথ্য ছড়ান, আবার হলফনামায় তথ্য গোপন করে নিজের খেলাপি বা ঋণের কথা বেমালুম চেপে যায়। প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য ছড়াতে ব্যস্ত একটি রাজনৈতিক দলের নিজের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান তার নিজ নামে থাকা যৌথ মূলধনী কোম্পানি শেয়ারের তথ্য গোপন করেছেন। এমনকি সেই কোম্পানির পরিচালক হওয়া সত্ত্বেও কোম্পানির নামে থাকা বিপুল পরিমাণ ঋণের তথ্য হলফনামায় উল্লেখ করেননি। ব্যাংক পাড়ায় গুজব আছে যে শাহজালাল ইসলামী ব্যাংকে থাকা একটি ঋণ কিছুদিন আগেই সময় মতো কিস্তির টাকা যথাযথ পরিশোধ করতে না পারায় পুনঃতফসিল করা হয়েছে। এই বিষয়ে 3টি দলিল আপনাদের সামনে তুলে ধরা হবে। প্রথমত, 7 ফেব্রুয়ারি 2026 তারিখে অফিস অফ দ্য রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস কর্তৃক ইস্যুকৃত সর্বশেষ পঞ্চুয়ালে দেখা যায় মাওলানা হাবিবুর রহমান ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের একজন পরিচালক এবং আল কারামা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের শেয়ার হোল্ডার এবং পরিচালক। কিন্তু নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় কোম্পানির শেয়ার তার অর্জনকালীন মূল্য এবং বর্তমান মূল্য সুস্পষ্টভাবে উল্লেখ করার বিধান থাকা সত্ত্বেও এই তথ্য সুস্পষ্টভাবে উল্লেখ করেননি। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর প্রাসঙ্গিক বিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং জনস্বার্থে তদন্তযোগ্য বিষয়। সম্মানিত সাংবাদিকবৃন্দ, তৃতীয়ত, আমরা দায়িত্বশীলভাবে বলছি, ব্যাংকিং খাতে আলোচনা আছে যে শাহজালাল ইসলামী ব্যাংকে থাকা একটি বড় ঋণ অনিয়মিত কিস্তি পরিশোধের কারণে সাম্প্রতিক সময়ে পুনঃতফসিল হয়েছে। এছাড়া আল আরাফা ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক সিলেট শাখায় বড় অঙ্কের ঋণ আউটস্ট্যান্ডিং আছে এমন কথাও শোনা যাচ্ছে, যেটার পরিমাণ সুস্পষ্টভাবে হলফনামায় উল্লেখ করার বাধ্যবাধকতা থাকলেও তিনি তা ইচ্ছাকৃতভাবে গোপন করে জনগণ এবং আইনের সাথে প্রতারণা করেছেন।